আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীতে যারা পড়তেছো তাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের গণিতের তৃতীয় অধ্যায় গুণিতক ও গুণনীয়ক এর উপরে আমি আজকে বিস্তারিত ক্লাস নিব। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো এবং আগামীতে বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং পঞ্চম শ্রেণী ছাড়াও তোমরা যারা গুণিতক ও গুণনীয়ক বিষয়টা সম্পর্কে এখনো ক্লিয়ার না, তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওটা শুধুমাত্র পঞ্চম শ্রেণীর জন্যই না, এই ভিডিওটা তোমাদের পরবর্তী ক্লাস 6, 7, 8, 9, 10, 11 এবং তোমাদের চাকরি পরীক্ষায় এবং পরবর্তী জীবনেও এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমরা গুণনীয়ক ও গুণিতক বিষয়ে স্পষ্ট ধারণা পাবে। ওকে, চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আসতেছে গুণিতকটা কি। কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। আমি আরেকবার রিপিট করতেছি, আই রিপিট ইট। কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো সংখ্যার গুণফল। কেমন? ধরো 6 এর নামতাটা কি? 6 সাথে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করব। 6 সাথে 6 1 6, 6 2 12, 6 3 6 18, 4 24, 5 30, 6 36, 6 6 6 7 42, 6 8 কত 48, 6 9 54, 6 10 60। এখানে কিন্তু শেষ না। তোমরা বলতেছো যে 6 নাম আমাদের এখানে শেষ না, আরও আছে। কিন্তু আমরা এটুকু বন্ধু শিখেছি ছোটবেলায়, আরও আছে। 6 11 কত 66, 6 12 72। এইভাবে আমরা 6 সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে কি পাবো? আমরা 6 এর গুণিতকটা পাবো। তো এটা আমরা চলো হোয়াইট বোর্ডে দেখি কেমন। যেমন 6 গুণন 1, তার আগে লেখা নিই 6 এর গুণিতক। 6 গুণন 1 6, 6 গুণন 2 12, 6 গুণন 3 কত হবে 18। এইভাবে ডট 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 দিলাম। কেন ডট ডট দিলাম? চলতে থাকবে এটা। ধরো এরপর আমি দিলাম কি 6 গুণন 100। মাঝখানে আরও আছে, এই যে 3 থেকে 4 থেকে 99 পর্যন্ত আছে। কত হবে? 600। এখানে কি শেষ? এটার কিন্তু শেষ নেই। যেমন ডট 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 ডট, এটা কিন্তু শেষ না, মানে চলমান। যেমন ধরো 6 গুণন 1 কোটি। তাহলে কত হবে? 6 গুণন 1 কোটি কত হবে? 6 কোটি। আচ্ছা, তাহলে কি এখানেই 6 এর গুণিতক শেষ? না, এটাও কিন্তু শেষ না। এটাও কি এরপরেও চলতে থাকবে, এরপরেও চলতে থাকবে, অর্থাৎ এটার কোনো শেষ নেই। 6 এর গুণিতক কি? 6 এর গুণিতক অসীম, যার কোনো শেষ সীমানা নেই। অসীম অর্থ কি? শেষ সীমানা নেই। আশা করি গুণিতক বিষয়ে তোমাদের স্পষ্ট ধারণা এসেছে। এরপর আমাদের কি হলো? গুণনীয়ক। ওকে, গুণনীয়কটা কি? গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হলো কোন সংখ্যার গুণনীয়ক হলো ওই সকল সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ দিলে কোনো ভাগ শেষ থাকে না। কেমন? ধরো এখানেও 6 দিয়ে উদাহরণ দিই। 6 একটি সংখ্যা, তাহলে 6 এর গুণনীয়ক কে হবে বা কোন সংখ্যাগুলো হবে? যে সংখ্যাগুলো দ্বারা 6কে আমরা বিভাজ্য করতে পারবো, অর্থাৎ ভাগ দিলে ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাগুলো কি হবে? 6 এর গুণনীয়ক। চলো হোয়াইট বোর্ডে একবার দেখে নেওয়া যাক যে গুণনীয়কটা কি। গুণনীয়ক, কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কোনো ভাগশেষ থাকে না বলতে ভাগ করলাম, শেষে কোনো অবশিষ্ট কিছু থাকতে পারবে না। ঠিক আছে? ওকে, চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। যেমন কি 6 এর গুণনীয়কগুলো কি কি সেটা আমরা একটু দেখব। 6 এর গুণনীয়কগুলো, 6 এর গুণনীয়ক। তো 6কে কি দ্বারা ভাগ দেওয়া যায় একটু একটু খেয়াল করি। তো 6কে
কি কি 6 বানানো যায় কিভাবে একটু দেখি আমরা। 2 গুণন 3 কত হয় 6, 1 গুণন 6 সমান কত 6। তাহলে দেখো এখানে খেয়াল করো 2 এবং 3, 1 এবং 6, এই সংখ্যাগুলো দ্বারা কি করা যায় 6কে বিভাজ্য করা যায়। একটু দেখি 2 দ্বারা করা যায় কিনা। 3 দুগুণা 6, আবার 3 দাও কিন্তু করা যায়, 3 দুগুণা 6। আবার দেখো, আবার খেয়াল করো এই 1 দিয়েও করা যায়, কিন্তু 1 দিয়ে 6কে ভাগ দিলে কত হবে 6 6। আবার 6 দিয়ে কিন্তু 6কে বিভাজ্য করা যায়। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়েছে ভাগশেষ 0 0 0 0, অর্থাৎ ভাগশেষ কিন্তু কিছু নেই, শূন্য তো মানে কিছু না। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আর অন্য কোনো কিছুতে কিন্তু করাও যায় না 6কে বিভাজ্য। তোমরা একটু ট্রাই করে দেখো করা যায় কিনা, যায় না কিন্তু। তাহলে 6-এর এখানে গুণনীয়ক কি হবে 1 2 3 6। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মাত্র 4টি সংখ্যা, কিন্তু গুণিতকের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি 6-এর যে অনেক অসংখ্য অসীম, এখানে কিন্তু সসীম। গুণনীয়ক কিন্তু সসীম, তোমাদের কিন্তু এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে গুণিতক হচ্ছে কোনো সংখ্যার গুণিতক অসীম, কিন্তু গুণনীয়কটা সসীম মানে সীমিত, নির্দিষ্ট থাকবে। গুণনীয়কটা কি থাকবে নির্দিষ্ট থাকবে। আচ্ছা, এটা আমাদের আরো অনেক ইম্পর্টেন্ট কিসের জন্য বলো তো, গসাগু আর লসাগু যখন আমরা শিখবো তখন কিন্তু এই গুণনীয়ক এবং গুণিতক এই দুইটা জিনিস কিন্তু আমাদের লাগবে। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আরো কিছু উদাহরণ দিয়ে দেখতে পারি আমরা যে আসলে গুণনীয়ক এবং গুণিতকটা কি। চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন 7-এর গুণিতক ও গুণনীয়কটা কি। 7-এর গুণিতক 7 7, অর্থাৎ 7-এর গুণিতক 7, 7 দিয়ে 7কে আচ্ছা ভাগ দেওয়া যায়। এরপরে 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28। এইভাবে 7-এর গুণিতকটা কি হবে অসীম, শেষ নেই। 7-এর গুণিতক কি এর কিন্তু শেষ হবে না, ঠিক আছে। যত দ্বারাই গুণ করা যায় সেই সংখ্যাগুলো যে গুণফল হবে সেটা কি 7-এর গুণিতক। তাহলে 7-এর গুণিতক কি হবে 7 14 21 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84। এইভাবে কি যত নেওয়া যায় আর কি, এটা কি অসীম। 7-এর গুণিতক অসীম। এখন কি আছে গুণনীয়ক। এখন কি গুণনীয়কটা দেখি। 7-এর গুণনীয়কটা কিন্তু সসীম, এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। গুণিতক অসীম আর গুণনীয়কটা কি সসীম মানে সীমিত। কোন একটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে কি থাকে সীমিত থাকে। যেমন হচ্ছে 7-এর গুণনীয়ক কি কি আছে দেখো। 7কে কি 7 গুণন 1 কত হয় 7। এই 7 এবং 1 ছাড়া 7কে আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না, মানে অর্থাৎ ভাগ দিলে ভাগশেষ শূন্য হবে না। একমাত্র এই 7 এবং 7কে 7, আর এটা কি আছে 1, 7কে 7। আচ্ছা, প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক কিন্তু 1 কিন্তু প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক হবে। 1 সকল সংখ্যার গুণনীয়ক এবং ওই সংখ্যা নিজের কি গুণনীয়ক। এবং গুণিতকের ক্ষেত্রে সেম। গুণিতকের ক্ষেত্রে কি সেম বলতে ওই সংখ্যাটা নিজের হচ্ছে কি গুণিতক, কিন্তু 1 কিন্তু না, এটা আমার মাথায় রাখা লাগবে। গুণনীয়ক ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যাটা ওই সংখ্যাটা হলো কি হবে গুণনীয়ক হবে, কিন্তু গুণিতকের ক্ষেত্রে ওই সংখ্যাটা শুধু। ধরো 10 হচ্ছে গুণিতক, কিন্তু 10-এর গুণিতক কিন্তু 1 না, ওই সংখ্যাটাই শুধু 10ই, কিন্তু 10-এর আবার গুণনীয়কটা কি 1 এবং 10। ওকে, এই ক্ষেত্রে 1 দিয়েও 10কে বিভাজ্য করা যায়, 10 দিয়েও করা যায়। এই জন্য 1 এবং 10 উভয় 10-এর গুণনীয়ক।